মধ্যরাতে আগুনে পুড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে। আসসালামু আলাইকুম। পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের সাথে আছি আমি পিঙ্কি আক্তার। এবার বিস্তারিত। পাবনা আমিনপুরে মধ্যরাতে আগুনে পুড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে মৃত্যুর এই ঘটনায় সন্দেহের তীর উঠেছে নিহত ওই গৃহবধূর স্বামীর দিকে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে বেড়া উপজেলার আমিনপুর থানা এলাকার কাবাসকান্দা গ্রামে। শনিবার সকালে ঘটনাস্থলে গেলে নিহত গৃহবধূ হাসিনা বেগমের বোন এবং তার ভাই বলেন, ঘটনার আগের দিন আমার বোন হাসিনা এবং বোন জামাই রহমতের ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে আমার বোন বাড়ি থেকে রাগ করে অন্য বোনের বাড়িতে চলে যায়। পরে তাকে বুঝিয়ে সুঝিয়ে আবার বাড়িতে ফেরত পাঠানো হয়। ওই দিন রাত আনুমানিক 1টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় দ্রুত আমরা তাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। পরে অবস্থার অবনতি হলে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মৃত্যুবরণ করেন। সেখানে লাশ ময়নাতদন্ত শেষে রাত 12টার দিকে গ্রামের বাড়িতে নিয়ে এসে দাফন সম্পন্ন করা হয়। বোনের সাথে আপনার বোন জামাইয়ের সম্পর্ক কেমন ছিল? আমার বোন জামাইয়ের সম্পর্ক ভালো ছিল না। না, আমার বোনের বিয়ে দিছিল মিস্টেক। হ্যাঁ। 2বার 3বার করে অঘটন ঘটেছে, খালি মহিলার 5 লাখ। আমরা একবার নিষ্পত্তি করছি, আমরা এলি বিচারও সালিশ করছি, আমরা বিচার সালিশ করছি গ্রামে বিচার। তারপরে আমরা মীমাংসা করে দিছি, খেতে মিটে গেছে। আজ কয় বছর ভালো, আবার এই 1 বছর ধরে আমার বোনের এইরকম জ্বালা যন্ত্রণা দিয়ে আমার বোনের জীবনটাই পুরা মৃত্যু করে দিল। আমার বোন আমার সব পাওয়া গেছে। আপনার কাছে বলছে? আমি না হলে আমি পাবো কানে। আমার বাড়িতে ফোন দেখালে আমার বোন আইছে। হ্যাঁ হ্যাঁ, আমার বোন সব পাওয়া গেছে। লাখি নামের মেয়া, আমরা লাখির চাই, আমরা লাখির চাই। তার মানে বোনও পায়ে ধরছে তার যায় যে বোন আমার ঘরে আগুন লাগাস নি, তাও জ্বালাইছে, তার স্বামী ধরে মারছে, তাও পলা আমার বোনের সাথে কথা কয়, আমার বোনের গিফট দেয়, আমার বোনের সাথে তার সম্পর্ক হয়ে গেছে। আমার বোন সহ্য করবে না পাইলে এখন আমার বোনের এই লাকি দিল কি আগুন, কি রহমত দিল আমরা জানি না। আগুন লাগলে কোনোদিন কেউ এক জায়গা খারাপ থাকে, এক জায়গা খারাপ থাকে না রে। আমার বোনের আইসা দেখি আমার গায়ে যদি আপনারা আগুন দেন, আমি কি এক জায়গা খারাপ থাকবো না? আমি লোর পারবো না, আমি লোর পেয়ে পানির জাপ দেবো না। আর রহমত ঘরে ছিল, আর আমার বোনের আগুন লাগলো, আমার বোন পুড়িয়ে দোপে ছিল, একটা মানুষ ধরে নাই। আমার বোন তাহলে নিজে ইচ্ছে কোনোদিন কেউ জান দেয় আমার গায়ে আগুন দেন তো আমি পারবো না? আমি পারবো? হ্যাঁ, আমি পারবো আগুন দিবে? আর সামান্য একটু লোক পুড়ে গেলে পরে কি ঢুকার পারা লাগে, কনে মলম পাওয়া যায়, কনে পানি পাওয়া যায়, কনে পাওয়া যায়, খেতার জুড়িলোর পারি। আর সারাটা সব শরীর আমার বোনের দেয়ার মতো কোনো তাই কায়দা নাই রে। নিহত গৃহবধূ হাসিনার স্বামী রহমতের সাথে পার্শ্ববর্তী স্ত্রী লাকি খাতুনের দীর্ঘদিনের পরকীয়া ছিল বলে দাবি করেছেন নিহত ওই গৃহবধূর বোন এবং ভাই। এই পরকীয়ার বিষয়টি নিয়ে মাঝে মধ্যেই তাদের সংসারে অশান্তি লেগেই থাকত। নিহত হাসিনার ভাই বোনদের দাবি, পরিকল্পিতভাবেই তাকে গায়ে কেরোসিন ঢেলে হত্যা করা হয়েছে। না হলে আমার বোনের জানাজায় সে কেন উপস্থিত ছিল না, সে কেন পালিয়ে বেড়াচ্ছে? আমরা এর উপযুক্ত বিচার চাই। এদিকে এই ঘটনায় আমিনপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। সেই সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন হবে বলে জানিয়েছেন তিনি। আমার নাম রুমানা খাতুন। স্বামীর নাম? আব্দুল আলী। যিনি মারা গেছেন উনি আপনার কি হয়? আমার বড় আপা। আপনার বড় আপা। মারাটা গেল কিভাবে জানেন? এখন আমরা তো ঘটনাস্থলে ছিলাম না, আমরা মনে করেন আমাদের শ্বশুর বাসায় ছিলাম। তখন আমাদের বলা হয়েছে যে আমার বোন নাকি নিজের গায়ে নিজে আগুন দিয়ে মারা গেছে।
এটা আপনাদেরকে বলছে? জি। কে ফোন দিছিল? কে ফোন দিয়েছে? বাসার থেকে দিয়ে এলো। মানে মানে আমার যে সবচেয়ে যে বড় আপা, আমরা 6 বোন, তার মধ্যে আমার আপা হচ্ছে 5 নম্বর, আমি হচ্ছে 6 নম্বর। তো আমার বড় আপার কাছে জানানো হয়েছে, আমার বড় আপার কাছে বড় আপা রাত 2টোর সময় আমার ফোন দিছে। বড় আপার কাছে শুনলাম, বড় আপা বলছে এরকম এরকম, আমার আপার নাম হচ্ছে হাসিনা, ওর অবস্থা ভালো না, ওর তো পাবনা সদরে নিয়ে গেছে, ও মনে হয় বাঁচবে না, তুমি হচ্ছে সবার জানাই দাও। আমি তো কারণ নাম্বার আমার কাছে নেই। আচ্ছা। তারপর আমি ভোর 5টার সময় আমার আত্মীয় স্বজনের সবার জানালাম, সবাই এসে এখন দেখেছে। আমিও ওই 6টার সময় আমি ওইখানে এসে ঘটনাস্থলে পৌঁছাইছি। আইসে আর আমি রুমে ঢুকে নাই, অ্যাম্বুলেন্সে ছিল আমার আপা, ওখান থেকে নিয়ে আমি সোজা ঢাকায় চলে যাই। আপনার দুলাভাইয়ের সাথে আপনার আপার সম্পর্ক ছিল কেমন? স্বাভাবিক, খুব ভালো একটা ছিল না, যেটা সত্যি কথা। তার একটা সমস্যা ছিল, অন্য একটা মহিলার সাথে তার সম্পর্ক ছিল। সেই মহিলার থেকে তার মানে সরানোর অনেক চেষ্টা করছে, কিন্তু পারে নাই। এখন পর্যন্ত তার সাথে আছে। সেই মহিলার আমরা চাই, সেই মহিলার চাই, সেই মহিলার আমার বোন যে খাইছে এই তার সাথে যে মারা গেছে উনি কি হয়? আমার বোন, আমার বোন, আমার 5 নম্বর বোন, আমি বড় বোন, আমার কাছে আগে ফোন যায়। আচ্ছা। আমি সবার জানাই। আমার বাড়ি থেকে আমার বোন সকালবেলা আইছে, একজন কথা বলেন। এই সাইডে আছে। নাম কি জানেন? নাম জানি না, এই এলাকার লোক জানে, সবাই না বলতে পারে, কিন্তু আমরা জানি না। এই মহিলা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, কিন্তু আমার যে বোন নাই সে প্রকৃতই খারাপ। আমার বিয়ে দিছিল মিস্ত্রি মেলা কষ্ট করছি, মেলা সহ্য বিয়ে করছি। দিছিল মিস্ত্রি কি খারাপ। তা এখন স্যার আমরা এখন বলি ছেলের মতনই বয়স, আমরা এখন বলি যে আমার বোনের কারণে এইটা হয় নাই। ওই ছেলের নাম কেউ কি? কোনোদিন নিজের শরীরে কেউ কোনোদিন আগুন দেয় না, এটা এখন এখন আপনাদের চাওয়া কি? আমাদের চাও আমরা দেখতে চাই, আমার বোন যেন চলে গেছে, আমাকে ব্যথা চলে গেছে। আমি অন্য যে আমার সামনে নাচছি বা আনন্দ করতে আমরা এটা চাইনি, আপনারা এটার উপযুক্ত বিচার চান? চাই, বিচার চাই আমরা। নাই, মাটিও দেয় নাই, সে আসলো না কেন? ওই সময় উনি কোথায় ওই ছিল? সময় উনি কোথায় ছিল আমরা বলতে পারবো কিন্তু না, আমরা তো জানি না। জানি যে উনি নাকি হাসপাতালে ছিল। হাসপাতালের থেকে ওনার সকালবেলা ছেড়ে দিছে। ও আচ্ছা আচ্ছা। তার হাসপাতাল থেকে এসে তারপর আর এদিকে আসেই নাই? না, জানাজাও দেয় নাই, মাটিও দেয় নাই। কিন্তু আমার আপার মানে ইচ্ছা ছিল তার স্বামী তার লাশটা কবরে নামা। সে বলি গেছে, সে বলে গেছে আমাদের সামনে। আচ্ছা। সে বলছিল যে আমার স্বামী যদি আমার মেয়ে ওই মেয়ে কোথায়? বাসায় এসে দিয়ে গেছিল? বাসায় এসে দিয়ে গেছে, আর আমার বোনাই রূপের মালা বানা দিছে ওই মহিলার। আচ্ছা। তার মানে আপনাদের কথায় যেটা বোঝা যাচ্ছে যে ওই মেয়ের সাথে পরকীয়ার কারণে এটা হচ্ছে পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটাইছে। ওর সাথে খালি মহিলা আপনি পাস ওর সাথে ও জড়িত হয়। খালি মহিলা